কথার সাথে কামের মিল না পাইয়া মাইন্ড করলাম। তাতে আমার কিছু যায় আসে না। শুধু জেনে রাখ, আমার মায়ের আমানত আমি কোনো কিছুর বিনিময়ে হাতছাড়া করতে পারবো না। তাইলে তোর বইনেও এই বাড়ির বউ হইতে পারবো না। পারবে কিনা তার বোঝাপড়া আমি তোমার সাথে করবো না। এই রাফি, প্রথম অন্যায় করেছিস আমার বোনকে ধোঁকা দিয়ে ভালোবেসে। দ্বিতীয়টা করেছিস ওর সরলতার সুযোগ দিয়ে ওর সর্বনাশ করে। তৃতীয়টা করেছিস আমাকে মারার চেষ্টা করে। চতুর্থটা করিস না। আগামীকাল আমি আমার বোনের বিয়ের সব আয়োজন করে রাখবো। তুই তাকে কবুল করার জন্য অবশ্যই আসবি। না, ও যাইব না। যাবে। যদি না যায় তাহলে তো সবার জন্য কবর খুলে রাখবি। তুই কি কবর খোদ? শিকদার বাড়িতে দাঁড়ায়া তুই কলিম শিকদারকে মরণের হুমকি দেখাস? শুধু তোর বাড়ি কেন, তুই যদি চাস পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময় তোর সাথে মোকাবেলা করব। মনে রাখিস, আজাদ আমার নাম। আজাদ। আজাদ, আজ তুই চান নিয়ে ফিরে দিতে পারবি না। আগামীকাল আমার বোনের বিয়ে, তাই আজ আমি কোনো রক্তের হোলি খেলবো না। কিন্তু আমি খেলুম। আজ তোর অস্ত্র থেমে গেছে, কিন্তু কাল তোর ছোট ভাই সময় মতো না পৌঁছালে আমার অস্ত্র থেমে থাকবে না। ভাইয়া, শুভ দিনে কাঁদতে নেই বোন। রাফি, সোহাগে ছিল আমার জীবনের সুখ, শান্তি। ও সুখে থাকলে আমি আমি শান্তিতে থাকবো। আমার সোহাগীকে সুখী দেখতে চাই। কথা দাও বাবা। ঠিক আছে বাবা, আপনার কথা রাখবো। আয় মা। বাবা, ভাইয়া, ভাইয়া, যাও ওঠ। খোদার কাছে লাখ লাখ শুকর, বোনকে নিয়ে আজাদ যে বিপদে ছিল ওকে স্বামীর ঘরে তুলে দিয়ে সেই বিপদ থেকে মুক্ত হয়েছে। এবার আমি আজাদকে স্বামী করে নেব।
মনে হচ্ছে কি যেন দুঃস্বপ্ন দেখলাম। বোধহয় সোহাগীকে সুখে স্বর্গের বদলে নরকে ঢেলে দিয়েছি। ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছে দোলা, খুব কষ্ট হচ্ছে। আজাদ, ভাই হয়ে বোনের প্রতি তুমি যে দায়িত্ব পালন করতে পেরেছো, এটাই তোমার জীবনের সার্থকতা। আমার দিকে চেয়ে দেখো, সব হারিয়ে আমিও যে তোমার মতো যন্ত্রণা নিয়ে বেঁচে আছি আজাদ। না দোলা, না, কোনো যন্ত্রণার মুখ আমি তোমাকে দেখতে দেব না। এই অন্তরে জড়িয়ে রেখে আমি তোমাকে সুখী করব। আজাদ, দোলা, ভাইজান, আমার কি অপরাধ? কেন আমার উপর এমন অবিচার করছে ভাইজান? আরে বোকা মাইয়া, অহনো বুঝো নাই, তোমার দরকার স্বামী আর আমার দরকার জমি। তাই আর দেরি না কইরা স্বামীর নামে জমির দলিল লেখা আনো, ভাঙ্গা সংসার জোড়া লাগাও। যাও যাও, আর দেরি করো না, যাও 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 যাও, যাও। সোহাগী, সোহাগী, ছাড়ো, মরে যাবো তো। কে হুট করে চলে এলি যে? আমাকে ফোন করতে, আমি কি নিয়ে আসতাম। তা না হলে তোমাকে সারপ্রাইজটা দিতে পারতাম না। কি রে মা, জামাই বাবাজি এলো না? মানে ও কাজে খুব ব্যস্ত। ভাইয়া, খুব খিদে পেয়েছে, চলো খাবে, চলো। নাও খাও। মানে? ছেলেবেলা থেকে তুমি আমাকে খাইয়ে দিয়েছো, তাই আজ আমি তোমাকে খাইয়ে দেব। নাও। থাক থাক সোহাগী, থাক, আর খাওয়াস নেই। কেন? ছোটবেলা যে ভাই আমাকে জোর করে খাওয়াতো, সে কথা কি তুমি ভুলে গেছো? খাবি না? সবগুলো আজ তোকে খেতে হবে, খা না। আরে আরে, এ কি করছিস? থাম থাম থাম, ওকে ছেড়ে দে। কেন বাবা, মা বেঁচে থাকলে কি ওকে খাওয়াতো না? না না, বাবার ভাইয়াকে জমির দলিলের কথা এই মুখে আমি বলতে পারবো না। কি রে মা, এখানে কি করছিস? কিছু না বাবা, আসলে ঘুম আসছিল না। আয়, ঘুম পাড়িয়ে দিচ্ছি, আয়।
মা সোহাগী, বলো বাবা। ও বাড়িতে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবা, আমি আমি খুব ভালো আছি। এত রাতে বাবা গেল কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুট কইরা এই অসময়ে যে আপনি আসতে পারেন তাই আমি ভাবতেছিলাম। অসময়ে আমার মেয়ে আমার বাড়িতে গিয়েছে বলেই সে অসময়ে আমাকে আসতে হলো। ঠিক আছে ঠিক আছে, বসেন। সত্যি সোহাগী খুব ভালো মেয়ে, তাই আপনারে সব খুইলা কইছে। শ্বশুর বাড়ির কথা বাবার বাড়িতে গিয়ে বলবে, সে শিক্ষা আমি আমার মেয়েকে দিইনি। মেয়ের মুখ দেখেই বাবা হিসেবে আমি সব বুঝতে পেরেছি। আমার মেয়ের চাইতে আমার জমি তোমাদের কাছে অনেক বড়। তাই দলিল পত্র দাও। হাই হাই, কয় কি? আরে আমি তো দলিল পত্র সব রেডি করে রাখছি। নেন নেন, সই করেন সই করেন। কন্যা দান করা বাবার চোখের পানি ঝরিয়েছ, কিন্তু আমার মেয়ের চোখের পানি